যখনই ভুল করবেন, যার কাছে গিয়ে ভুল করেছেন তার কাছে ছোট হন, তার দিল গলে যাবে, যাও তোমাকে মাপ দিয়ে দিলাম। শুনেন, শিখেন, শিখে 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 নিজের ব্রেনটাকে বড় করেন। আল্লাহ রসুলের বিবির নাম খাদিজা, আর খাদিজার একটা বোনের নাম হলো হালা। তো খাদিজা মারা গেছেন। তো মারা যাওয়ার পরে একদিন রসুল্লাহর বাড়িতে এসেছেন, যেটা আমরা সম্পর্কে বলি, আমাদের দেশওয়ালি বাংলাতে হলো শালি, আর ভালো বাংলাতে হলো শালিকা, অর্থাৎ বাড়িওয়ালির বোন এসেছে। এমনি করে ঠকঠকি বাজাচ্ছে, আসসালামু আলাইকুম। রসুল্লাহ আওয়াজ শুনতে পেলেন, কে এসেছে আমার গেটে? তো আমার শালিকা, এর নাম কি? তো হালা। হালাকে অনুমতি দিয়ে দিলেন, এসো ভিতরে। যখনই হালা ভিতর দিকে এলেন, রসুল্লাহ খুশি হয়ে গেলেন। খুশি কেন হলেন? এইরকম করে আমার বিবি বাইরে থেকে ভিতর দিকে আসতো, তো আমার কাছে আওয়াজ দিয়ে দিয়ে আসতো, হ্যাঁ আমি আসছি খাদিজা। তার মানে কি, মনে পড়ে গেল শালিকে বাড়িতে ঢুকতে দেখে কার কথা? তো খাদিজার কথা। খাদিজা এখন বেঁচে নাই, মরে গেছে। তার জন্য শালিকে দেখে বিবির কথাটা মনে পড়ে গেল। আর দিয়ে নবীজি খুশির জ্বালাতে হোক আর বেদনার জ্বালাতে বলছেন, আহা আলাতো, আহা আলাতো, ওরে হালা তুমি এসেছো নাকি? ওরে হালা তুমি এসেছো নাকি? তোমারই বড় বরের নাম হলো খাদিজা। খাদিজা চলে গেছে আর তুমি থেকে গেছো। তোমাকে যখন দেখি তখন খাদিজাকে বলে মনে পড়ে যায়। বসো বসো। তো খাদিজার যখন প্রসঙ্গ চলে আসছে, খাদিজার বোনকে দেখে, তো অন্য যেগুলো সতীন আছে তখন ওর ভিতরে জ্বলছে। তো খাদিজা মরার পরে এখন রসুলুল্লাহর অন্যান্য বিবিদের ভেতরে যেমন একটা নাম করা বিবিকে হযরত আয়েশা, আয়েশা যখন দেখছেন যে খাদিজার কথা বারে 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 মুখে আসছে রাসূলুল্লাহর, তখন থামতে না পারে খাদিজার বোনের সামনে রসুলুল্লাহকে বলছেন, আতাযকুরু আজুজান মিন কুরাইশ ইহমাররাত সাদকাহু। হে আল্লাহ পাকের রাসূল, কি বুঝেছেন আর কি পেয়েছেন আপনি যে কুরাইশি বংশের একটা বুড়ি বেটি ছেলে, যার গালের এই চামড়াগুলো ঝুলে ঝুলে গেছিল, আর যে মেয়ের ছেলেটার বয়স হওয়ার কারণে জায়গা 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 চেহারা লাল লাল হয়ে গেছিল, এমন ওই বুড়ি মেয়ে লোকটার এত বেশি বেশি করে গল্প করেন কেন? এগুলো গল্প করা তো আপনার কেমন লাগে? ওয়াকাদ আবদালাল্লাহু খায়রাম মিনহা। এখন যেগুলো বিবি আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, এগুলো ওই মেয়ে ছেলেটির চাইতে অনেক গুণে ভালো দিয়েছেন। তাহলে এগুলোকে পাওয়ার পরেও বুড়িটার আলোচনা কেন করেন এত? রাসূলুল্লাহর এমন মাথা গরম হলো কথা শুনে, চোখ লাল লাল হয়ে গেল। সহি রিওয়ায়াত, ইহমাররাত আইনাহু, দুটা চোখ একবারে লাল টুকটুকে হয়ে গেছে। কি বললা? কি বললা? সাথে সাথে রাসূলুল্লাহ রাগকে সামলে নিয়ে দুটো দামি কথা বললেন। কি দুটা কথা বললেন? খাদিজা হলো আমার দুঃখের দিনের বিবি, আর তোরা হলেই আমার সুখের দিনের বিবি। খাদিজা আমাকে এমন দুঃখের দিনে প্রথম মুসলমান, আমি যেমনি এলাম গারে হেরা থেকে আর বললাম এই জিবরিলকে দেখে এসেছি, সেই দিনই আমার বিবি খাদিজা একবার না বলেনি, প্রথম মুসলমান তা আমার বিবি খাদিজা, এত নেককার বিবি, আর তুমি তাকে কথাটা বলছো। তারপরে রাসূলুল্লাহ ৩ নম্বর কথা বলছেন, ওই খাদিজা আমাকে 4টা বাচ্চা দিয়েছে। ওই খাদিজার পেট থেকে পয়দা হয়েছে ফাতেমা, ওই খাদিজার পেট থেকে পয়দা হয়েছে উম্মে কুলসুম, ওই খাদিজার পেট থেকে পয়দা হয়েছে রুকাইয়া, ওই খাদিজার পেট থেকে পয়দা হয়েছে জাইনাব। যে আমাকে ছেলে পিলের মুখ দেখিয়েছে ওই বাড়িওয়ালির নাম হলো খাদিজা। আর তোমরা তো আমাকে এখন পর্যন্ত একটা বাচ্চা দিয়ে দেখাতে পারোনি, তাহলে ওই বাড়িওয়ালিটার যদি আমি সুনাম করি তো তোমার গায়ে লাগলো কেন? যখন চোখ লাল হয়ে গেছে, কিসের পরিচয়? রাগের না? রাসূলুল্লাহ রেগে গেছেন এবার। এখন এই রাগকে যদি নামানো না যায়, তাহলে ঝগড়াটা আগে বাড়তে পারে, আরো দূরে চলে যেতে পারে। তো এইরকম মুহূর্তে একটা মানুষকে আমি নারাজ করে দিয়েছি, এই নারাজ অবস্থাটাকে কাটাতে হবে। এটা তো আমি ভুল করে দিয়েছি, তাই ভুলটার সংশোধন কি করে করতে হবে? সঙ্গে সঙ্গে মা আয়েশা বলছেন আফু আন্নি ইয়া রাসূলুল্লাহ ফাইন্নাকা লা তাসমাউ বাদা হাযাল ইয়াউমি আন খাদিজাতা কালামান তুজিকা। হে আল্লাহ রসুল, আমি আপনার সামনে হাত বাড়িয়ে মাপ চাইছি। আমার নাম আয়েশা,
আমি আপনার কাছে ক্ষমা চাইছি, আল্লাহ পাকের রসুল আপনি আমাকে মাফ করে দেন। আগামী জীবনে কোনো দিন খাদিজা সম্পর্কে এমন একটা শব্দ বলবো না যে শব্দটা আপনাকে কষ্ট লাগবে। আমি কসম খেয়ে বলছি, জীবনে আপনাকে খাদিজা সম্বন্ধে বাজে মন্তব্য করব না। আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। রাসূলুল্লাহর মুখ ঠান্ডা হয়ে গেল, চোখ সাদা হয়ে গেল। যে মুখের ভেতরে রাগের ছাপ ছিল সে রাগের ছাপটা মিটে গেল। এর মানে কি, যেটা ক্রোধ জন্মেছিল আয়েশার উপরে সে ক্রোধটা দূরে হয়ে গেল। এবার আপনি বলেন, আপনার হিসাব নিতে চাইছি, বেটাকে জমি লিখেছেন, বেটিকে দেননি, এই পাপ কি দিয়ে মাফ হবে? শুধু চোখের পানি ঝরালে হবে না, হবে না এটা। কেন, যেটা আল্লাহর আর আপনার ব্যাপার নয়, মধ্যখানে একটা বান্দা ঢুকে আছে। কোনো মেয়ে লোক যদি কি করে, ওর স্বামী যৌবন কালে বিবাহ করেছে, ওর বয়স 14 বছর, স্বামীর বয়স হলো 20 বছর, স্ত্রীকে রেখেছে, দিয়ে বলে গেল কি, সলেহা আমি চেন্নাই গেলাম, 3 মাস পরে বাড়ি আসবো, টাকা পয়সা নিয়ে আসবো, সংসারটা সুখের বানাবো। স্ত্রী করলো কি, স্বামীকে না জানিয়ে পরের সাথে পরকীয়া করতে লাগলো, লুকিয়ে লুকিয়ে লাইন মারতে লাগলো। একটা দুটা নয়, কতটা পালিয়ে চলেই যাচ্ছে, কতটা দেওরের সঙ্গে উঠা বসা শুরু করে দিল। তখন বাড়ির লোক কি করবে, অজ্ঞান বেখেয়াল লোক, এটা ভাত বাদ দিয়ে দিল, ওইটা বেটার সাথে আবার চলাচল শুরু হয়ে গেল। 3 মাস পরে যদি বাড়ি আসছে, বলছে আমার বাড়িওয়ালি কই? কইছে তোর বাড়িওয়ালি থাকেনি, মজুরের ঘরে যায় ঢুকে গেছে। তো দুনিয়ার লোক কি করছিল, কইছে তোর মা কহিলে বহু হারি কিনা, ওইটা বেটার হোক নি, এটা বেটার হোক, ওই লেখা বিচার টিচার করে নি, থেকে দিয়েছি বহুটা। হ্যাঁ, চলছে। ই একটা পাপী, একটা মেয়ে ছেলে নিজের বাপকে বুড়ো আঙুল দেখিয়ে দিল। গেলাম প্রাইভেট করতে, মা ঘাড়ি ব্যাগ লটকাইছিল, প্রাইভেট করার নাম থেকে গেল। চাঁচল সাব ডিভিশন অফিসে যায়, মালতিপুরের একটা ছেলের সঙ্গে ভাঁজ মিলা আসলো, আগে থেকে কোর্ট করে নিয়ে হয়েছিল। কি হয়েছে, বিয়ে করে নিয়েছি। কাকে? তমুককে। সংসার চলছে, দুনিয়ার লোক বলছে ও বিয়ে করেছে। কাকে? তো মালতীপুরের লোককে। এটা বিয়ে হয়েছে কি? এটা বিয়ে হয়নি। এটা হলো কি, দুটা মেয়ে ছেলে, ছেলে আর মেয়ে, এটা হলো ব্যভিচারী আর এটা হলো ব্যভিচারিণী। এর পেট থেকে যেটা পয়দা হবে বাচ্চা, সেটা হলো জারজ বাচ্চা, এটা হালাল বাচ্চা নয়। যতদিন মিলবে ততবার জেনা করবে, যতদিন মিলবে ততবার ব্যভিচার করবে, এটা হারাম, এটা পাপী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভেতরে বলছেন, বেটি ছেলে সাজগোজ করো, তোমার জন্য সাজগোজ জায়েজ আছে। কিন্তু সূরা নূরে রব্বুল আলামিন বলছেন, তোমার লাল লাল লিপস্টিক লাগা ঠোঁট, তোমার চোখে সুরমা লাগা, আর তোমার গালে ফেয়ার অ্যান্ড লাভলি আর ভিকোটার বাড়ি লাগানো এত সুন্দর চেহারাখানা কে কে দেখতে পাবে? ওটা তুমি শিখবে না? বলছে শিক্ষা দাও মৌলানা সাহেব। এটাও কি আবার কানুন আছে নাকি, যে কে কে দেখবে আর কে কে দেখবে না? কানুন করা আছে। তোমার স্বামী দেখতে পাবে, তোমার স্বামীর বাপ দেখতে পাবে, তোমার নিজের বাপ দেখতে পাবে, তোমার নিজের ভাই দেখতে পাবে, তোমার নিজের বেটা দেখতে পাবে, তোমার নিজের ভাইয়ের বেটা দেখতে পাবে, তোমার বহিনের বেটা দেখতে পাবে। আর তোমার বাড়িতে যদি নাবালক বেটা ছেলে থাকে তো সে দেখতে পাবে। 8টা বেটা ছেলেকে বাদ দিয়ে যদি 9 নম্বর কোনো বেটা ছেলে দেখতে পাই, তো তোমার গালে নাঙ্গলে দেখেছো, যেগুলোতে আগেকার যুগে হাল বাহিত টালের মাঠে, ওগুলো দেখেছো? ওইগুলো চালানো হবে কিয়ামতে। কোথায় আছে? সূরা নূরে আছে। মাওলানা মুজাম্মেল কালকে বলে দিবে এই কথাটা, দেখিয়ে দিবে আয়াতটা। যদি আমার দেশের একটা মেয়ে ছেলে এই আয়াতকে না মানে, আর যদি এখান থেকে কারগুনা এ বটতলা পর্যন্ত যাবে, পাকুড়তলা পর্যন্ত যাবে, আর তার মুখ দেখাতে দেখাতে 40 বছরের বুড়ি, আর তার মুখের দিকে যদি তাকান্ত মনে হবে কি যায়, ওরে আল্লাহ রে, 14 বছর জুটে নিয়ে আর এখনো বয়স, কত সাজন সাজে। দুনিয়ার মানুষকে যদি সাজন দেখাতে যাও তো চেহারাতে নাঙ্গুল চলবে। আমি আগেই বলে দিলাম, এটা হলো পাপী। কত রকমের পাপে দুনিয়াতে আছে। যদি পাপগুলোকে মাফ করাতে চাও, তোর ওষুধ হলো একটাই, যে ইস্তেগফার করো। আর ইস্তেগফার করার আগে এটা কি, নিজেকে বলতে হবে, যা করেছি ঠিক করে করিনি, এটা ভুল করেছি, তাহলে রব্বুল আলামিন আপনাকে মাফ দেবেন। বড় বড় গুনাহ আছে, যদি মানুষের সাথে লেনদেন থাকে তো এটাকে মিটিয়ে নেন। আর আল্লাহ রব্বুল আলামিনের বিধানে যদি কোনো রকম ক্ষয়ক্ষতি করে থাকেন তো আল্লাহর সাথে লাগেন। ধরেন আল্লাহ তাআলার পা, আল্লাহর পা কোনটা পাবো? পা তো আল্লাহ ধরা যাবে না। আল্লাহর দরবারে যাও, মাথা নত করো। মাথা নত করেছি কার দরবারে? আল্লাহর দরবারে। তার মানে কি, আল্লাহর সামনে মাথা নত করেছি। আপনি ওখানে গিয়ে পড়েন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তার মানেই হলো যে আপনি আল্লাহর পা নিয়ে পড়েছেন, আপনার মাফ হয়ে যাবে। ঢং থাকলে, মানুষ কি বলে, ঢং থাকলে ভাসুরের ঘরেও করে খেতে পারে। পাপ করার বেলা করছো ষাঁড়,
আর মাফ করার বেলা তোমাকে আল্লাহ তাআলা বুদ্ধি দেয় না। বুদ্ধি শিখো সাহাবীদের জীবন থেকে। রাসূলুল্লাহর যুগে মদিনার একটু দূরে একটা ইহুদিদের গাঁ ছিল, গ্রামটার নাম হলো বানু কুরাইজা। এরা চরম বিশ্বাসঘাতকতা করেছিল রাসূলুল্লাহর সাথে, জীবনকে বিপন্ন করে দেওয়ার মতো পজিশন করেছিল। এই জন্য আল্লাহ তাআলা ফাইসালা পাঠালেন কি, হে নবী আপনি বানু কুরাইজা গ্রামটাতে যতটি ইহুদি বাস করে, ইহুদি এরা জাতিতে ইহুদি, এই ইহুদিদের যারা নওজোয়ান ওদেরকে কতল করে দিতে হবে, ইহুদির মধ্যে যারা বুড়োগুলো তাদেরকে মাফ করে দিতে হবে, আর ইহুদিদের মধ্যে যেগুলো মেয়ে ছেলে আছে সেগুলোকে তাদের কয়েদি বানিয়ে বাড়ি নিয়ে চলে আসতে হবে। আর ওদের ভেতর থেকে কেউ যদি দেশ ছেড়ে পালিয়ে যেতে চায় তো তাদেরকে পালিয়ে যেতে দিতে হবে। এটা ফাইসালা হয়ে গেল। যখন নিজের ভুল ধরা পড়ে গেছে ইহুদিদের, তখন ওদের গ্রামের ভিতরে খালি রোল উঠে গেছে, কি হবে এবার হে, কি হবে এবার হে, ও বলে কি হবে এবার হে, হালচাল হালচাল মেচে আছে, আল্লাহ কি যে হবে কি যে হবে। এমন সময় একটা সাহাবী, তার নাম আবু লুবাবা। আবু লুবাবা গেল, রসুল একবার ওই গ্রাম থেকে ঘুরে আসি, ওই গ্রামের লোক খুব বিচলিত আছে, তো আমি ওখানকার লোকের সাথে একটু দেখা করে আসি। রসুল বললেন যাও, কিন্তু যত কথা বলবে বলো, ওদের যে ফাইসালা হয়ে গেছে যুবকগুলোকে জবে করে দেওয়া হবে, এ কথাটা ওদেরকে লিক করবা না। ঠিক আছে, ঠিক আছে। চলে গেল, আলোচনা চলছে সবারই সামনে, ওরা সবাই কাঁদছাড় কাটছাড় বলছে, আবু লুবাবা তোমাদের সাথে আমাদের বন্ধুত্বালি আছে, তোমার সাথে আমরা ব্যবসা বাণিজ্য করি, তুমি আমাদের বন্ধু লোক, তোমার কাছে আমরা আরজি জানাচ্ছি, তোমাদের নবীকে বুঝাও, আমাদের পক্ষ থেকে আবেদন করো, নিবেদন করো, আর বলো আমাদেরকে যেন মাফ করে দেয়, আমাদেরকে যেন কোনো রকমের নির্যাতনের শিকার না করা হয়। আবু লুবাবা অনেকক্ষণ তাদের কথা শোনার পর শেষের বেলায় তখন বলছে, এই কি বকছো তোমরা এতজি, ওই ফাইসালাকে রদ করা যাবে না, যে ফাইসালা নবীজি করে দিয়েছেন, তোমাদের ব্যাপারে ফাইসালা হয়ে আছে, কি হয়ে আছে, তো তোমাদেরকে এই রকম করা হবে। হাত দিয়ে কি দেখালেন, মুখে বললেন না যে কতল করা হবে, হাত দিয়ে দেখালেন এমনি করে, তোমাদের ব্যাপারে ফাইসালা হয়ে আছে, ফাইসালাটাকে বদল করবেন না। যেমনই শুনলো লোকেরা গলাকে এমনি করে দেখিয়ে দিয়ে বলছে কেটে দেওয়া হবে, কারণ হাউমাউ করে তারা কাঁদতে লাগলো, আর নিজের কপাল চাপড়ে চাপড়ে বলছে আল্লাহ কি করলাম, আল্লাহ কি করলাম, আমাদের পুরুষগুলো এত বড় ভুল কেন করেছিল, যার কারণে আজকে আমাদেরকে নিধন হতে হবে এখান থেকে। নানান রকমের কথা চিৎকার চেঁচামেচি শুরু হলো, আর ওইখান থেকে 15 পা পিছন দিকে আসা মাত্রই এই আবু লুবাবার মাথাটা এক মন ভারী হয়ে গেল। তোমার চিন্তা কিসের, তোমার কেন মাথা ভারী হলো? ওদের মাথা ভারী হলো কি যে গলা কাটা যাবে, মেরে ফেলে দিবে, মার্ডার করে দিবে, তো তোমার কোন ব্যথা লাগলো যে তোমার মাথা কেন ভারী হলো? আবু লুবাবা বলছে রাসূল কারীম আমাকে বলেছিলেন ভেদের কথা বলবে না, রাসূলুল্লাহ আমাকে বলে দিয়েছিলেন এই যে জবে করে দেওয়ার ফয়সালা হয়েছে এটাকে গোপন করে রাখবে। আমি যে গোপন করে রাখতে পারলাম না, ইশারা করে দেখিয়ে দিলাম তোমাদের যুবকগুলোকে কতল করে দেওয়া হবে। তো রসুলের কথাকে যদি অমান্য করি তো আমার মতো নাফরমান আর কে দুনিয়াতে আছে? আমি তো বড্ড বড় গুনাহগার, এত বড় গুনাহগারকে কে মাপ দেবে, কেমন করে মাপ পাওয়া যাবে? একদম ডাহা রাসূলুল্লাহর নাফরমানি। চিন্তা করেন, খেয়াল করেন লোকটা কত বড় নাফরমানি করলো, যে সাথে সাথে ওখান থেকে ফিরে এসে মসজিদে নববীতে এসে কি করলো, এবার রাবাতা নাফসাহু বেসারিয়াতিল মসজিদে, দড়ি নিয়ে এসে রশি নিয়ে এসে মসজিদে নববীর একটা পিলারের সঙ্গে নিজের পা দুটোকে বেঁধে দিল, হাত দুটোকে বেঁধে দিল, বডিটাকে বেঁধে দিল, নিজেই সারা শরীরকে মসজিদের পিলারের সঙ্গে বেঁধে দিল। আর দেওয়ার পর ওখানে পড়ে আছে, বসে আছে। কেউ জিজ্ঞেস করে বলছে আবু লুবাবা এমন করে নিজেকে বেঁধে রেখেছ কেন? আবু লুবাবা জবাব দিয়ে বলছে বিশ্বাসঘাতকতা করেছি, রাসূলুল্লাহর সাথে অপরাধ করেছি, অতএব অপরাধ যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা মাফ না করবেন আসমান থেকে ততক্ষণ পর্যন্ত দড়ি খুলবো না। কত বড় হরতাল করেছে জি, হরতাল এটা, যতক্ষণ তুমি মাফ না দিবে আল্লাহ ততক্ষণ পর্যন্ত দড়ি খুলবো না। একবার করে দিনের বেলায় আসছে বিবি, আর আসার পরে একটু নাস্তা পানি খাইয়ে দিচ্ছে, হাতটাকে খুলে দিচ্ছে। তারপরে যখন নামাজের জন্য আজান পড়ছে মসজিদে নববীতে, নিজে
গিরাগুলোকে খুলে দিয়ে রশিটাকে ওখানে রেখে দিয়ে সাহাবীদের সঙ্গে নামাজ আদায় করে নিচ্ছেন। নামাজ যখন পড়া হয়ে যাচ্ছে আবার হাত আর পাকে পিলারের সঙ্গে বেঁধে দিচ্ছেন। আছে বাধা তো আছে বাধা, এশারের নামাজ পড়া হয়ে গেছে, ফজর পর্যন্ত বাধা আছে, ফজরের টাইম হলো, বাঁধন খুলে দিয়ে নামাজ আদায় করে নিল। নামাজ আদায় হয়ে গেল, আবার পিলারে বেঁধে নিল। কতক্ষণ পর্যন্ত? জোহর পর্যন্ত। বিবি মাঝে মাঝে আসে, খানা খাইয়ে দেয়, আর খানা খাইয়ে দিয়ে চলে যায়। রসুলকে সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহ রসুল, এই খ্যাপা তো একটা খ্যাপামুখ করে দিয়েছে, তা আপনি ওকে কিছু বলেন না? যে আপনি যদি ওকে ক্ষমা করে দেন তাহলে তো ঝামেলাটা চুকে যায়। যাজ্ঞা যা করেছো করেছো, বাদ দাও, তোমাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, আমার মনে কোনো দুঃখ থাকলো না, যাও রসাটা খুলে দাও। রাসূলুল্লাহ বলছেন, ই হলো আল্লাহর খ্যাপা, ভুল করেছে তো আমার কথাটার অমান্য করে আমাকে মনে কষ্ট দিয়েছে, তো সে নিজে আমার কাছে আসতো আর আমাকে এসে বলতো, তাহলে আমি আমার সমস্যার সমাধান করে নিতাম। কিন্তু আমাকে বাদ দিয়ে খ্যাপা চলে গেছে সুপ্রিম কোর্টে, হাইকোর্ট থেকে গেল, আল্লাহকে গিয়ে বলেছে, আল্লাহ যতক্ষণ তুমি আমাকে পরিষ্কার ঘোষণা না করবে অতক্ষণ পর্যন্ত গিরা খুলবো না। এখন হাইকোর্টের রায়কে নেই, সুপ্রিম কোর্টের রায় আমি হাইকোর্টের হাকিম কখনো দিতে পারি? ও আল্লাহ তাআলার কাছে চলে গেছে, আল্লাহ তাআলা যা বলবে সেটা ফয়সালা হবে, আমি কি ফয়সালা দেবো এর ব্যাপারে? তিসরা দিনের দিন আসমান থেকে আয়াত নাজিল হলো, তখন রাত। কি নাজিল হলো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়া রাসূলাহু ইলা আখিরিল আয়াত। ও মুসলমানেরা, তোমরা জীবনে কোনোদিন আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে খিয়ানত করিও না। আল্লাহর সঙ্গে এবং তার রাসূলের কোনোদিন খিয়ানত করিও না। এই আয়াতটা যখন নাজিল হলো, রাতের বেলায় বিবি পাশে শুয়েছিলেন, নাম উম্মে সালমা। সাথে সাথে রাসূলুল্লাহকে রাতের বেলায় হাসতে দেখলেন, তখন জিজ্ঞেস করে বলছেন, আল্লাহ পাকের নবী, এত হাসছেন কিসের জন্য? তখন নবীজি ঘুমন্ত মানুষ চেতন পেয়ে বলছেন, ওরে আমার বিবি উম্মে সালমা, ওই যে পিলারে বাঁধা আছে বেটা ছেলেটা, নাম হলো আবু লুবাবা, 3 দিন থেকে হরতাল করে আছে, আল্লাহ যতক্ষণ মাপ না দেবে ততক্ষণ পর্যন্ত পা খুলবে না। এখনই আমার কাছে আয়াত নাজিল হলো, কার জন্য? তো ওই লোকটার জন্য, আবু লুবাবাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, ক্ষমার আয়াত নাজিল হলো এই আয়াতটা। তখন উম্মে সালমা নবীজিকে বলছেন, আল্লাহ রসুল, ঘরের ছাদে যাব, আর ছাদে যাওয়ার পরে এখান থেকে হাঁক মেরে মসজিদে নববীর বারান্দাতে বাঁধা আছে লোকটাকে জোর করে শুনিয়ে দিয়ে বলবো, আবু লুবাবা গিরা খুলে দাও, আবু লুবাবা গিরা খুলে দাও, তোমার উপরে তোমার আল্লাহ রাজি হয়ে গেছেন, তোমাকে মাফ করে দেওয়া হয়েছে। পায়ে পড়ো না জি, পায়ে পড়লে কোন কাজ হয় না জি? পায়ে পড়তে গেলে কোন কাজ হয় না? হ্যাঁ, কথাগুলো বুঝতে পারবে কি? पहले दिल को बुराई से कर पाक तू, पहले दिल को बुराई से कर पाक तू, फिर खुलूस से अकीदत से कर जुस्तजू, ऐसे सजदों से अल्लाह मिलता नहीं, हर जगह सर झुकाने से क्या फायदा। 7খান জায়গা আছে, ওখানে যে যদি খালি হাত তুলতে পারো আর আল্লাহকে বলতে পারো, আল্লাহ তাআলা বলছেন, তোর উঠে যাওয়া হাতকে যদি খালি হাতে ঘুরাই তোমাকে শরম লাগে। কাকে বলছেন? আল্লাহ তাআলা। তোমার উঠে যাওয়া হাতকে যদি শূন্য ঘুরিয়ে দিই তো আমাকে লাজ লাগে, আমি আমার বান্দার হাতকে শূন্য ঘুরিয়ে দিই না, দিই না, দিই না। তোলো হাত, উঠে তুলবো জঙ্গলি সাহেব। কাবার পূর্ব দেওয়ালে সোনার চোকাট বসানো পাল্লা আছে, দেখেছো ফটোতে? হ্যাঁ কহো, দেখেছো জি? দেখোনি? যদি না দেখে থাকো, পোতা আছে ওর কাছে, অ্যান্ড্রয়েড মোবাইল আছে, অ্যান্ড্রয়েড মোবাইলের পোতাটাকে বলো, এ কাবা দেখা তোরে, ঝকঝকে কাবা আপনাকে এক্ষুনি দেখাবে। পূর্ব দিকের দেওয়ালে দেখবেন এতখানি উঁচাতে একটা চোকাট বসানো আছে, পাল্লা লাগানো আছে সোনার। এই জায়গাটার নাম হলো মুলতাজাম। এই জায়গাটাতে যদি আপনি হাত রাখতে পান, কত যে ভিড় আছে, কত যে ভিড় হয়ে এখানে আল্লাহ 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 আল্লাহ, মানুষ মারামারি মারামারি ফাটাফাটি করছে। যদি হাত রাখতে পাওয়া যায় তাহলে জেনেলেন যে আল্লাহ রব্বুল আলামিনের বাড়িতে গিয়ে, ওর দরবারে গিয়ে আপনি আল্লাহ তাআলার সামনে খাড়ো হয়ে আপনি হাত রেখে দিয়ে কথা বলছেন। এত ফজিলতের জায়গা। কান্দো, আল্লাহ জি বিশাল পাপ করেছি। কি পাপ করেছ রে? এই করেছি, যৌবন বয়সে ছিল ব্যভিচার করেছি, এই বয়সে ছিলাম অন্যায় এটা করে দিয়েছি, উমুকের জমিকে
হস্তান্তর করে দিয়েছি, বাপের জমিকে 3 কাঠা বেশি করে নিয়েছি, বড় ভাইকে ফাঁকি দিয়ে দিয়েছি, বোনেরাকে এই করেছি ওই করেছি, যত রকমের পাপ আছে আপনি আল্লাহ তাআলার কাছে বলুন, চোখ থেকে পানি নামান, দেখবেন যে আপনার পাপ সব মাফ হয়ে গেছে, আপনি পরিষ্কার হয়ে চলে আসতে পারবেন। বলে সাহেব 4 লাখ টাকা কে খরচ করবে? আর একটা আছে, যদি রুকন ইয়ামানি 4 নম্বর 4 কোনা ঘরের দক্ষিণ দিকের পশ্চিম কোনাখানকে বলে রুকন ইয়ামানি, ওখানে খাড়া হয়ে কাবার দেওয়ালকে যদি ছুঁতে পারেন তো ভালো, না ছুঁতে পারেন তাও ভালো, যদি দোয়া করেন তো আল্লাহ বলছেন কবুল করে নিব। সাফা মারওয়াকে দৌড়াতে হয় কয়বার? 7 বার। শেষ দৌড় শেষ হবে মারওয়া পাহাড়ের উপরে গিয়ে। মারওয়া পাহাড়ের উপরে দাঁড়িয়ে কাবাকে এমনি করে টেঁড়া হয়ে কাবাকে সামনে করে দিয়ে হাত তোলার দোয়া করো। যত রকমের ঝামেলা করেছো জিন্দগিতে, চুরি করেছো, ডাকাতি করেছো, মদ খেয়েছো, মাগিবাজি করেছো, ছিনতাই করেছো, রাহাজানি করেছো, পরনিন্দা করেছো, যত রকমের পাপ আছে, আল্লাহ রাব্বুল আলামিনকে কাবাকে চোখের সামনে খাড়া করে রেখে তুমি যদি মাপ চাও, রাব্বুল আলামিন বলছেন তোর খাতকে খালি ঘোরাবো না রে। 4 লাখ টাকা। ওখান থেকে ইব্রাহিম নবী 3 বার বুতকে পাথর মেরেছিলেন, হ্যাঁ না? কয়টা বুতকে? 3টাকে, বড় বুত, মেজ বুত, সেজ বুত, 3 বুতকে, 3 বুতের 3 নম্বর বুতকে পাথর 7টা মারার পরে ওখানে খাড়া হয়ে দোয়া করো হাত তুলে। রব্বুল আলামিন বলছেন তোমার হাতখানাকে খালি ফিরিয়ে দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। 4 লাখ টাকা। 9 তারিখের দিন জিলহিজ্জা মাসের ওইখানে আরাফার মাঠে মাথাতে কাপড় থাকবে না, বগলের তলা দিয়ে সাদা চাদরকে এমনি করে পাশ করাতে হবে, নিচে থাকবে এখানে সাদা চাদর বিনা সেলাই করা, ইহরামের কাপড় পরে খাঁ খাঁ করা রোদের মধ্যে আপনি দাঁড়িয়ে আছেন, আর ওই জায়গাতে জোহর ঢিলা থেকে নিয়ে মাগরিব পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2-4 রাকাত নামাজগুলো পড়লেন, আর তারপরে একবার হাত তুলে দিয়ে কেউ দেখবে না রে বান্দা, কেউ দেখবে না, চোখের পানিকে ঝরাও, আর তাকে ডাকো, আর তার কাছে কাঁদো, আর নিজের গুনাহগুলোকে স্মরণ করো, আর আল্লাহর কাছে মাপ চাও। রব্বুল আলামিন বলছেন আরাফার মাঠে গিয়ে যদি তুই দোয়া করিস তো তোর মনের কথা পূরণ হবে, তোকে আমি এমন একটা বাচ্চার মতো করে বাড়ি ফেরত পাঠাবো যে বাচ্চাটা আবার মার পেট থেকে পয়দা হতে গেলে যেমন ওর গায়ে গুনাহ থাকে না, তোমার মতো 60 বছরের মানুষটা হজ করে বাড়ি আসবে, তোমার গায়ে পাপের খানা থাকবে না। 4 লাখ টাকা। আপনি বলবেন যে সবই যে টাকা আলাই সাহেব, বিনা টাকার গলা একটা নেই, আছে, নিবা? হ্যাঁ আছে, তো নিবা। কখন আছে? রাসূলুল্লাহ বলছেন মান খাফা আদলাজা ও মান আদলাজা ফাকাদ বালাগাল মানজিলা আলা ইন্না সিলআতাল্লাহি গালিয়াতুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী বলছেন, শুনো, দিনের বেলায় আরব দেশের লোকেরা লুটে নিবে, লুটেরা, তার জন্য তারা উটের পিঠে সামান নিয়ে সফর করতো না। যখন রাত লাগে তখন উটকে হাঁকায়, উটকে ঠান্ডার সময় হাঁটতে সুবিধা হয়। আর একটা সুবিধা হয় কি, লুটেরারা রাতের বেলায় থাকে না, মাঠকে ফাঁকা পাওয়া যায়। ঠিক সেই রকমই তুমি যদি তোমার গন্তব্যে পৌঁছাতে চাও তাহলে পরে তোমাকে রাতের ভেতরে প্রবেশ করতে হবে। রাতের ভেতরে প্রবেশ করার মানে কি, দুনিয়ার লোক আরাম করবে, তোমার বিবি আরাম করবে, তোমার বেটা আরাম করবে, তোমার বৌমা আরাম করবে, তোমার পরিবারের সকল সদস্যরা আরাম করবে। তুমি রাতের বেলায় উঠে যাও, ওযু বানাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে জিল আব্দু আজনাবা, যখন কোনো বান্দার পাপ হয়ে যায় আর পাপটাকে মুছার জন্য কি করে, ফাতাওয়াজ্জা, ওযু বানাই। ওযু বানাবার পরে মসজিদে গিয়ে নির্জনে বসে, অন্য হাদিসে নবীজি বলছেন ওয়ান্না আসনিয়াম, সারা দুনিয়ার মানুষ ঘুমাবে আর এমন নির্জন টাইমে মসজিদের কোণাতে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করবে। আর 2 রাকাত নামাজ আদায় করে নেওয়ার পর কোণাতে বসে বসে লাইট না জ্বালিয়ে অন্ধকারে এবার করবে কি, সেই দিনের মতো তাকে হালাল রুজি খেয়ে যেতে হবে। তার গায়ে যেগুলো কাপড় থাকবে হালাল টাকার কাপড় থাকবে, হালাল কাপড় গায়ে দিয়ে হালাল রুজিকে খেয়ে দেয় মসজিদের কোণায় বসে বসে। এইবার আল্লাহ তাআলার সামনে করবে কি, নিজের মনের কথাটাকে বলবে। নবীজি বলছেন পরিষ্কার কথা কি, কোন মানুষ যদি নিজের কাজটাকে সহজ করতে চায় তো ফালিয়াজকুর জামবাহু, নিজের গুনাহটাকে আল্লাহর সামনে তুলে ধর রে ভাই। গুনাহটা বলো, হাত তোলা আছে,
প্রথম কাজ একটু তসবি করো আল্লাহ। কি তসবি? বাংলাতে করো, আরবিতে জানা নাই? না জানা নাই। বাংলাতে কি বলতে হবে? আল্লাহর বড়াই বয়ান করো। কি বলে? আল্লাহ তুমি জমিনের মালিক, তার সঙ্গে লেনদেন করবো না, তার দিকে চোখ তুলে তাকাবো না, সে যেন আমার দিকে চোখ তুলে না তাকাই, আমার ওই বহিন বেটার দরকার নাই। কত বড় কসম। এবার খালা একই শহরের মানুষ, বহিন বেটা একই শহরের মানুষ, তিনি হলেন নবীজির স্ত্রী উম্মুল মুমিনিন। এর কাছে হাজারো সাহাবী আসছেন দিনে আর রাতে মশলা জানতে, আর আমি বহিন বেটা খালার কাছে যাব আর খালা আমার দিকে ঘুরে তাকাবে না। কত বড় মুসিবতে পড়লাম। যখন 1 মাস কেটে গেল, খালাকে রাজি করা যায় না। খালা যে বিনতে গেছে, খালার মনটা যে খারাপ হয়ে গেছে, তো খালার মন নরম হয় না। তখন একদিন আব্দুল্লাহ বিন জুবায়ের কি করলেন? 2টা লোককে সাথে করে নিলেন। একটার নাম হলো মিসওয়ার বিন মাখরামা আর একটা আব্দুর রহমান। এই 2জন লোককে যে বলছেন, তোমরা বড় সাহাবী আর আমি হলাম ছোট সাহাবী, তোমরা যদি মাকে যে বলো আর একটু বুঝাও তো আমার উপরে আমার খালা দয়া করবে। কি হয়েছে রে বাবা? তো মাসখানিক আগে আমি এ কথাটা বলেছিলাম আমার খালাকে, খালা হয় রুকে যাও, আর না যদি রুকবে তো তোমার হাতকে বেঁধে দেওয়া যাবে, যাতে তুমি এমনি করে উলট পালট করে খরচ না করো। এই কথাটা বলার কারণে আমার খালা আমার উপরে নারাজ হয়ে গেছেন, কথা বলছেন না, আর যার কারণে আমার দিন যায় না, আমার রাত যায় না। কবে আমার খালার সঙ্গে আমার মিল হবে, কবে আমার খালা আমাকে গলে লাগাবে, আর কবে আমার খালা আমাকে মুহাব্বতের দৃষ্টি দিয়ে দেখে আমাকে ডেকে বলবে, বহিন বেটা ভালো আছিস কিনা। 2জন লোক সাহাবী বলছে যাব, ঠিক আছে, মাকে রাজি করতে হবে তো? হ্যাঁ রাজি করতে হবে। তো শুনে একটা কাজ করো, লম্বা চওড়া জুব্বা তোমরা গায়ে দিই, তারপরে চাদর গায়ে দাও, আমরা 2জনও চাদর গায়ে দিয়ে থাকবো, একবারে আলখাল্লা, আর তুমিও এগুলো গায়ে দাও, দিয়ে আমরা 2জন যাব। যখন ঢুকে যাব আম্মা আয়েশার বাড়ির ভিতরে, তখন তুমি আমাদের পিছন দিকে লুকিয়ে দাঁড়াবে, যাতে দেখতে না পাই তোমাকে। এবার 3জন গেল, যাওয়ার পরে মিসওয়ার বিন মাখরামা গেটের কাছে যেমনি করে ঠক ঠক করে বাড়ি দিয়ে বলছে, আসসালামু আলাইকুম। আম্মা বলছেন ভিতর থেকে, ওয়ালাইকুম সালাম। মিসওয়ার বিন মাখরামা বলছেন, আম্মা ভিতরে আসবো? তো হযরত আয়েশা বলছেন, এসো। তখন ফের মিসওয়ার বিন মাখরামা বলছেন, আকুল্ল না, আমরা যতজন আছি সব দিয়ে আসবো? তো আম্মা আয়েশা কি জানেন যাহার বহিন বেটা তাও আছে? উনি জানেন না। উনি তখন বলছেন যে হ্যাঁ তোমরা জয়জন আছো, চলে এসো ভিতরে, চলে এসো। এবার 2জন লোক ঢুকছে, তো 2জনের মাঝখানে পিছন দিকে লুকিয়ে নিজেকে আড়াল করে ঢুকছে কে? তো আব্দুল্লাহ বিন জুবায়ের। এরা 2জন ঢুকা মাত্রই মা আয়েশাকে ধরা দেয়নি, দেখতে দেয়নি, দিয়ে শুরু করে দিয়েছে কি, মা আয়েশা হলো ফকিহ, জ্ঞানী গুণী, অথচ তাকে জ্ঞান দিতে বসেছে এরা 2জন। আর দিয়ে বলছেন কি, আম্মা আপনাকে কি শিখাতে পারবো? আপনি হলেন অনেক জ্ঞানী মানুষ, তবে একটা কথা বলি, আল্লাহ পাকের নবী বলেছেন, লা ইয়াহজুর আহাদুকুম আখাহু ফাওকা সালাসি লায়ালিন। নবীজি বলেছেন, তোমরা কেউ তোমার নিজের ভাইয়ের সঙ্গে কথা বন্ধ করে 3 দিনের বেশি থাকিও না। আপনি যে আপনার বহিন বেটার সঙ্গে কথা বলেন না, আপনার বহিন বেটার যে কলেজা ফেটে গেল, আপনার বহিন বেটা যে সইতে পারে না, তা আপনি কি নবীজির কথাটাকে মানবেন না, আমল করবেন না? তার নাম আয়েশা কইছে, এটা কথা বাদ দিয়ে অন্য কথা বল। ফেরিয়ারাদান বলছে, না এটা কথার জবাব আপনার কাছে নিব, আপনি কি বলতে চাইছেন, কেন এত বড় কথা বললো? তোমরা যে জবাব নিবা, তো বহিন বেটা হয় আমাকে এত বড় কথা কেন বললো? এটা বলা ঠিক হয়েছে? আব্দুর রহমান বলছেন, জি না, এটা ঠিক হয়নি। এই যে ঠিক হয়নি, বেঠিক কথা বলেছেন, তার জন্য আপনার বহিন বেটা অত্যন্ত লজ্জিত হয়ে আছে, আর আপনার কাছে আসতে পারে না লজ্জার জ্বালাই। আম্মা আয়েশা হাদিসটাকে শুনলেন, আর নিজের বহিন বেটার অনুতাপের ঘটনা শুনলেন, আর এটি কথা যখন বলা হয়েছে, চট করে এমনি করে পিছন দিকে চিমটি কেটে ইশারা দিয়েছে, আর যেমনি ইশারা দেওয়ার সঙ্গে সঙ্গে 2জনের মাঝখান থেকে বেরিয়ে খপ করে নিজের খালাকে জড়িয়ে ধরে নিয়েছে। খালাকে জড়িয়ে দেওয়া ধরা মানে মাকে জড়িয়ে ধরা। আহারে, যেমন এমনি করে বড় ছেলে মাকে জড়িয়ে ধরে নিয়েছে, আর নিয়ে কোমরে হাত দিয়ে গলাতে এমনি করে জড়িয়ে ধরে পায়ের নিচে পর্যন্ত হাত লাগিয়ে দিয়ে অঝর নয়নে কাঁদছে, বলছে, খালা আপনি আমাকে মাফ করে দেন,
আপনি নবীর স্ত্রী, সারা দুনিয়ার মুসলমানদের মা, আর আপনার মতো মানুষকে আমি এই কথাটা বলেছি, এটা অন্যায় হয়েছে। আমি আপনার কাছে মাপ চাইছি, আপনি আমাকে মাপ দিয়ে দেন খালা। যখন গলায় পড়ে ঘাড় ধরে বহিন বেটা মাপ চাইছে, ছোট হয়েছে না হয়নি? ছোট হয়ে গেছে। ছোট যখন হয়ে গেল, আম্মা আয়েশা বুকের কাছ থেকে ছেলেটাকে একটু সরিয়ে দিয়ে সোজা হয়ে খাড়ো হয়ে বলছে, বেটা তোকে আমি ক্ষমা করে দিলাম, কিন্তু আমি নিজে মুসিবতে পড়ে গেলাম। কি মুসিবতে পড়েছো খালা? আমি উদ্ধার করে দেবো তোমাকে। আম্মা আয়েশা বলছেন, আমি কসম খেয়েছিলাম, কোনো মানুষ যদি কসম খায়, কসমটাকে যদি ভেঙে দেয় তাহলে জরিমানা দিতে হয় তাকে। জরিমানা যদি না দেয় তো আল্লাহর কাছে গুনাহগার হয়ে যায়। আর আমি যে এই কতদিন তোর সঙ্গে কথা বলিনি, তো রাসূলুল্লাহর হাদিসকে অমান্য করা হয়েছে, রাগের বশে করেছিলাম, এটাও হলো ভুল একটা। এখন যে কথা চালু করে দিলাম, তো জরিমানা কি করে দেব? আব্দুল্লাহ বিন জুবাইর বলছে, চিন্তা করিয়েন না। মিল হয়ে গেল, মিলাপ হওয়ার পরে এরা ওখান থেকে বেরিয়ে গেল। আর যেমনি বেরিয়ে যাওয়া, আম্মা আয়েশা প্রথম দিন একটা গোলামকে কিনে নিলেন, আর গোলামকে কিনে নেওয়ার পরে আজাদ করে দিয়ে বলছেন, গোলাম তোমাকে আজাদ করলাম, এটা আমার জরিমানা। কিসের জরিমানা? আমি আমার বহিন বেটার সঙ্গে একটুখানি কথা বন্ধ করার কারণে কসম খেয়ে নিয়েছিলাম, আমার কসমটা ভেঙে গেছে, তারই আমি দিলাম জরিমানা। একটা জরিমানা দিতে গেলেই কাফারা হয়ে যেত, কিন্তু আম্মা আয়েশা এতটা ভয় করলেন ঘটনাটাকে নিয়ে, যে তিনি বলছেন, আমি এক করে 40টা গোলাম কিনেছি আর আজাদ করেছি। আর যখনই ঘটনাটা আমার মনে পড়ে যায় যে আমি আমার বহিন বেটার সঙ্গে কথা বলা বন্ধ করে রেখেছিলাম, এটা যে অন্যায়, কথাটা যখনই স্মরণে আসে তখন তিনি কাঁদেন। কতটা কাঁদেন? হাত্তা বাল্লা দুমুহু খেমারাহা, যেমন করে কাঁদেন যে তার ওড়নির আঁচলগুলো ভিজে যায়, আর কাঁদে আর বলেন, আল্লাহ এ ভুলটা আমার দ্বারাই কেন হয়? ভুল করলে, যার আপনি ভুল করেছেন তার পাততলে গিয়ে পড়েন, মাপ পেয়ে যাবেন। সোজা কথা। এত বড় কথা বলার পরে মার কাছে এসে যখন পড়লো, মা বলছে, যা তোকে মাফ করে দিলাম। এটা যদি ঘটনা অন্য কিছু হয় আর আল্লাহর সাথে হয়, তা আল্লাহর সাথে যদি হয়ে যেয়ে থাকে, তো আল্লাহ রাব্বুল আলামিন আমার আর আপনার মতো মানুষের মনে যতখানি মায়া আছে তার চাইতে 99 গুণ বেশি মায়া আছে মুহাব্বতের সাথে। আপনি একবার বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আমার পাপ মাফ হবে কি হবে না? নিশ্চিত বলুন আপনি যে আমার পাপ মাফ হয়ে যাবে। করে দেখেন, কতটি উদাহরণ নেবেন আপনি।